আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে শেখাবো ডলারের বিজনেসটা কিভাবে করবেন। ডলারের বিজনেসটা কিভাবে করবেন সেটাই এখন আপনাদেরকে আমি শেখাবো। যারা ডলারের বিজনেস করতে চাইতেছেন বাট করতে পারতেছেন না, বলতেছেন ভাইয়া পিন কীভাবে বানাতে হয়, রেসালার কীভাবে বানাতে হয়, মোবাইলে কীভাবে অ্যাক্টিভ করব, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, এ টু জেড বুঝতে পারবেন, ঠিক আছে? তো যারা আমাদের সাথে ডলার বিজনেসটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ডলার বিজনেসটা করতে পারেন। আমাদের এখানে কোনো কাটিং নাই, একদম ক্লিয়ার ভয়েস, ঠিক আছে? তো এখানে দেখেন, আপনারা যখন রেসালার নেবেন তখন আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে এরকম, আর একটা ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? তো যে লিঙ্কটা দিব, এই লিঙ্কটা আপনারা যদি ইমোতে নেন তাহলে ইমোতে ক্লিক করার সাথে সাথে ঢুকতে পারবেন, আর যদি হোয়াটসঅ্যাপে নেন তাহলে এই লিঙ্কটাকে কপি করতে হবে। তো এই যে এখান থেকে দেখেন আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে গুগল ক্রমে ঢুকবেন। গুগল ক্রমে ঢোকার পরে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পরে দিবেন। দেখেন পেস্ট করার পরে এখানে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? আমরা যে লিঙ্কটা দেবো এটাতে ঢোকার পরে এরকম একটা আসবে, ঠিক আছে? তো এখানে দিতে হবে ইউজার নেম, আমরা যে ইউজার নেমটা দিব, আর এখানে পাসওয়ার্ড, ওকে? তো এখানে দেখেন নিচে আরেকটা বিষয়, যারা এমএস ভয়েস সফটওয়্যার দিয়ে চালাতে চান তারা অবশ্যই শুধু ইউজার পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই হয়ে যাবে। আর যদি এখানে দেখেন আরেকটা আইটেল, ঠিক আছে? আইটেল ডলার যে সফটওয়্যারটা আছে ওইটাতে যদি চালাতে চান তাহলে এখানে অপেরা কোড লাগবে। এই যে দেখেন অপেরা কোড লেখা, ঠিক আছে? 1683 এটা হচ্ছে অপেরা কোড। তো অবশ্যই অপেরা কোডটা দিয়ে তারপর দিয়ে করতে হবে, ওকে? তো এখন আমি দেখাই, এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতেছি, ডেমোয়েট, এখানে একটা পাসওয়ার্ড 2 3। তো আমরা যে ইউজার পাসওয়ার্ডটা দিব এখানে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, এই যে লগ ইন। তো আমি লগ ইন করে নিতেছি। লগ ইন করার পরে এখানে সেভ লেখা আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা সেভ করতে পারবেন। সেভ করলে ইউজার পাসওয়ার্ডটা বারবার বসানো লাগবে না, ঠিক আছে? তো আমি এটাকে ক্রস করে দিতেছি। তো এই যে এটাকে আমি একটু বড় করতেছি, বড় করে দেখাইতেছি। এই যে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে। তো আমরা যেই পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে তারপর ওদের রেসেলার ঢুকতে হবে, ঠিক আছে? তো আমরা যেই পাসওয়ার্ডটা দিব এটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই মনে রাখবেন। আপনি এখানে যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন তাহলে আপনার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে? জাস্ট আপনি জানতে পারবেন, ওকে? তো এখানে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিতেছি, 1 2 3, 1 2 3, ঠিক আছে? এইখানে আমি দেখেন উপরে যেটা দিয়েছেন এখানে ওইটা সেম টু সেম পাসওয়ার্ড দেবেন এখানে, ঠিক আছে? তো একটা নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই এখানে 4 সংখ্যা হতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে? 4 সংখ্যা দেবেন, যে কোনো 4 সংখ্যা দেবেন, তাহলে পাসওয়ার্ডটা এও হবে। তো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দিলাম, ক্লিক করলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদের এই যে এখানে আপডেট আসবে। তো এটাকে আপনারা যদি আপডেট দিতে চান আপডেট নিয়ে নিতে পারবেন, নাতে ক্রস করে দেবেন। তো আমি ক্রস করে দিতেছি। তো যখন আপনারা ইউজার পাসওয়ার্ডে লগ ইন করবেন তখন আপনি ডলারটা কোথায় দেখবেন? তো আমি ডলারটা দেখাই দিয়েছি, এই যে এখানে দেখেন যে ডলারের ওটা, ঠিক আছে? এখানে $1 আছে। আপনারা যদি $100 নেন তাহলে $100 এখানে দেখতে পারবেন, 200 নিলে 200, যত ডলার নেবেন এখানে আসবে, ঠিক আছে? তো যারা পিন বানাবেন তারা পিনটা কীভাবে বানাবেন, এই যে দেখেন এই যে এই অপশানটা উপরে যে অপশানটা আছে উপরে অপশানটাতে ক্লিক করবেন। উপরে অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ পিন, ঠিক আছে? এই যে এখানে ম্যানেজ পিন, এই যে 2 নম্বর যে অপশানটা ম্যানেজ পিন, তো ম্যানেজ পিনে ক্লিক করবেন। ম্যানেজ পিনে ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ পিনে ক্লিক করার পরে দেখেন এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ইউজার পাসওয়ার্ড দিতে হবে একটা। আপনার যে পিনটা বানাবেন এইখানে একটা ইউজার দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এখানে দিতে হবে ডলার, আপনি কত ডলার দেবেন ব্যালেন্সে, $10 $20। তো এটা দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি, এই যে আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি, একটা সংখ্যা। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা নাম একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এখানে আমি $1 করব, ঠিক আছে? তো এই যে আমি এখানে $1 দিলাম। তো এটা হচ্ছে পিনটা বানায়, তারপরে পিনটা কোথায় পাবেন সেটাও আমি দেখাবো। তো পিনটা বানায় কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আমি দেখাবো, ঠিক আছে? তো
তো এই যে দেখেন আমি একটা পিন দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর ডলারের ওটা পিন ব্যালেন্স, এখানে ডলারের ওটা দিবেন, আর কিছু করতে হবে না। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ইউজার নেম পিন দিবেন, পাসওয়ার্ড দিবেন, এই যে এখানে লেখা আছে পিন নাম্বার, পিন, পাসওয়ার্ড, ঠিক আছে। যাওয়ার পর এখানে দেখেন সাবমিট, মাঝখানে যে অপশানটা আছে এটা থেকে সাবমিট করে দেবেন। এই যে আমি এখানে সাবমিট করে দিলাম। এই যে দেখেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে, ঠিক আছে। আপনার এই যে পিনটা সাকসেসফুল, ঠিক আছে। তো এই যে পিনটা বানাইছেন, পিনটা পাবেন কোথায় সেটা এখন দেখেন। পিনটা পাবেন হলো এই যে এখানে দেখেন শেয়ার পিন, ঠিক আছে। এই যে অপশানটাতে শেয়ার পিন, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এই যে আমি এটাতে ক্লিক করলাম শেয়ার পিনে। তো ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনারা দেখতে পারবেন ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা, ঠিক আছে। এই যে এটা হয়েছে ইউজার নেম, এটা হয়েছে ইউজার নেম, আর এটা হয়েছে পাসওয়ার্ড, ওকে। তার এটা কিছুই না, ঠিক আছে। এই যে পরে যেটা সেটা করবেন না, এই যে এখানে আপনাদের এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার সফটওয়্যারে করতে হবে। যারা এমএস ভয়েস দিয়ে করবেন তারা অবশ্যই এমএস ভয়েসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এই মোবাইলে এমএস ভয়েসটা ডাউনলোড নাই, তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে আইটেল যে ডলারটা আছে ওইটা দিয়ে, কোথায়, যে এখানে। তো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখেন আইটেল, ঠিক আছে। এই যে সেটিংয়ে ঢুকবেন, এই যে এখানে দেখেন সেটিং, এই যে সেটিং দেখা যেতেছে, এখানে সেটিংয়ে ঢুকবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটি ইউজার নেম দিতে হবে, এই যে যেই পিনটা আপনারা বানাইছেন এই পিনটা এখানে দিবেন, আর যেই ওটা আছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সরি, এখানে দিতে হবে অপেরা কোড। আইটেল যারা আইটেল দিয়েও করবেন তারা এখানে অপেরা কোডটা দিবেন, ঠিক আছে। এই যে দেখেন 16385, ঠিক আছে, অপেরা কোড। আর এখানে দিবেন ইউজার নেম, আর এখানে দিবেন পাসওয়ার্ড, ঠিক আছে। আর এটাতে কিছু দিতে হবে না, ঠিক আছে। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, অপেরা কোডটা দিয়ে যে এখানে দেখেন কোনো সেভ লেখা আছে, তো এই সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই যে সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আপনাদের ডলারটা শো করবে এখানে, ঠিক আছে। যদি আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় বা অপেরা কোড ভুল হয় তাহলে আপনাদের এখানে ডলার আসবে না, ওকে। যদি ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর আপনার অপেরা কোড সঠিক হয় তাহলে এখানে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনার কত ব্যালেন্স দিয়েছেন এখানে দেখতে পারবেন, ওকে। তো আশা করি পিনের বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে রেসালার, আমরা যে রেসালারটা দিই এই রেসালার থেকে আরেকটা রেসালার বানাবেন কীভাবে, ওইটা থেকে আরেকটা রেসালার বানাবেন কীভাবে, অ্যাভেলেবেল রেসালার বানাতে পারবেন আপনারা। আমাদের থেকে যদি 1500 টাকা দিয়ে মিনিট নেন, $100 নেন, তাহলে আপনারা এটা যদি 1600 টাকা 1700 টাকা বিক্রি করেন, 100 টাকা 200 টাকা লাভ করে বিক্রি করেন, তাহলে রেসালারটা বানিয়ে নেবেন। রেসালার বানাবেন কীভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। তো রেসালার বানাতে হলে এই যে এই অপশানটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে দেখেন ম্যানেজ ক্লায়েন্ট, ঠিক আছে। উপরে যে অপশানটা আছে ম্যানেজ ক্লায়েন্টে যাবেন, ম্যানেজ ক্লায়েন্টে যাওয়ার পরে এখানে দেখেন প্রথম আছে অ্যাড, তারপর আছে শেয়ার, ঠিক আছে। তো আপনি যে রেসালারটা বানাবেন, রেসালারটা বানাতে হলে অ্যাডে যেতে হবে। তো আমি অ্যাডে ক্লিক করলাম, এই যে আমি অ্যাডে ক্লিক করলাম। সরি, আমার এই পাসওয়ার্ডটা দিতে হবে আবার। তো এই যে দেখেন আমি অ্যাডে ক্লিক করতেছি, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে দুটা, নিউ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড দুইটা দিতে হবে। যে এখানে দেখেন এই যে এখানে দেখেন, ঠিক আছে, উপরে যে অপশানটা এটাতে ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, দিতেছি। আপনারা নাম দিবেন, ঠিক আছে। তো আমি নাম দিতেছি না কারণ কেউ হবে। তো এইখানে দেখেন 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন সাইডে লেখা আছে 4 সংখ্যার জন্য, তো 4 সংখ্যার দিবেন, যে কোনো 4 সংখ্যার দিবেন, ঠিক আছে। তো আমি এইচ দিয়ে 1 2 3 4টা হয়ে গেছে। এখানে আবার এইচ দিয়ে 1 2 3 1 2 3। তো এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনি কত ডলার দেবেন, আপনি এই রেসালার কত ডলার দেবেন। যদি $100 দেন তাহলে এখানে 100 দেবেন, যদি $1 দেন তাহলে 1 দিবেন। তো আমি $1 দিলাম। যত ডলার দিবেন এখানে ডলারটা করবেন ব্যালেন্স, এই যে দেখেন ব্যালেন্সে ডলারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এই যে দেখেন সাবমিট, ওকে।
এই যে দেখেন সাবমিট করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এখানে আমার রেজাল্টটা সাকসেসফুল লেখা আসছে, ঠিক আছে। যদি হয়ে যায় তাহলে এখানে দেখবেন আপনাদের এরকম করে সাকসেসফুল লেখা আসবে, আর যদি না হয় তাহলে আপনাদের লাল করে লেখা আসবে, ঠিক আছে। তো এই যে রেজাল্টটা বানাচ্ছেন, এই রেজাল্টটা কোথায় পাবেন? এই যে তারপর দ্বিতীয় নম্বর শেয়ার যে ওটা আছে এইটাতে ক্লিক করবেন, ম্যানেজ ক্লায়েন্টে গিয়ে, ঠিক আছে। তো আমি এই যে এটা শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পরে এইখানে দেখেন যে আমি রেজাল্টটা বানাইছি, যে রেজাল্টটা বানাইছি এই যে রেজাল্টটা এখানে, ঠিক আছে। এইখানে আমি এই রেজাল্টটা বানাইছি। তো এইটাতে যদি আপনারা ব্যালেন্স দিতে চান, আপনি $100 দিয়েছেন, $100 শেষ হয়ে গেছে, আবার $100 দিবেন, তাহলে কীভাবে দিতে হবে? তো একদম সহজ, এটাতে ক্লিক করবেন, আপনার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সে ক্লিক করবেন, সরি, দেখেন যদি আপনারা দেখা গেছে যে এই ওটাতে আবার যদি ডলার অ্যাড করতে চান, 100 দিয়েছেন, 100 শেষ হয়ে গেছে, আবার যদি দিতে চান তাহলে আপনারা এই যে এখান থেকে গিয়ে করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে রিচার্জ লেখা আছে, দেখেন রিচার্জ, তো এই রিচার্জে ক্লিক করবেন, সরি রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে। তো আপনারা এখানে কত ডলার দেবেন এখানে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে 100 দিলে 100 লিখবেন, 100 লিখে তারপরে এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো সাবমিট করে দিলেই আপনাদের ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমি এই যে ওকে দিলাম, এই যে দেখেন এখানে $101 হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে রিটার্ন নেব কীভাবে? তো আমি রিটার্ন নিতে হলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন মাইনাস দিয়ে তারপর আমি এখানে 101 দিয়ে তারপর সাবমিট করে দেবো, ঠিক আছে। ওকে করে দিলাম, দেখেন এখানে 00 ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এখানে 00 ব্যালেন্স হয়ে গেছে। আপনারা পিন থেকেও মাইনাস করবেন এভাবে, আবার রেসেলার থেকেও মাইনাস করবেন এভাবে। প্রথমে আগে মাইনাস চিহ্ন দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন দিবেন। মাইনাস চিহ্ন দিয়ে যত ডলার রিটার্ন নেবেন বা আপনার কাছে ব্রেক নিয়ে আসবেন তত লিখে সাবমিট দিতে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ডলারের বিজনেসটা কীভাবে করতে হয়। তো যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে পার্সোনালি নক করবেন, আমরা সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সৌদি আরবে কোনো নতুন ভিপিএনের আপডেট বা ডলারের আপডেট হলে আমরা ইউটিউবে দিয়ে থাকি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম।